আজকে খুতবার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যাকাত আদায়ের ফজিলত। মুসলিম উম্মার মধ্যে যাকাত কতিপয় ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর এই যাকাতের হিসাবটা রমজান মাসে হয়। কোন মাসে হয়? রমজান মাসে। রমজান মাসে মুসলমানরা যাকাতের হিসাব করে এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ আরবি মাসের হিসাব অনুযায়ী রমজানেই মুসলিমরা যাকাতের হিসাব করে, এবং এই রমজানে অন্য অন্য মাস থেকে যাকাত রমজানে দেওয়াটার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তো সেই জন্য যাকাতের আলোচনাটা রমজান মাসেই করতে হয়। সেই জন্য আজকে যাকাত কাদের উপরে ফরজ, এই যাকাত আদায় করলে কি ফজিলত রয়েছে, না আদায় করলে কি ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে, সেই সম্পর্কে দু একটা কথা বলার চেষ্টা। যাকাত এটা ইসলামের একটি রুকন বা স্তম্ভ। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ। যে ইসলামের স্তম্ভ বা বুনিয়াদ হচ্ছে পাঁচটি। এই পাঁচটা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অর্থাৎ এর মধ্যে একটা হচ্ছে, একটা বুনিয়াদ, একটা স্তম্ভ হচ্ছে যাকাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যাকাত হচ্ছে ইসলামের একটি মৌলিক বিষয়। এই জন্য এই যাকাতকে অবহেলা করার কোনো সুযোগ নেই। যাকাত শব্দের একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। মানে যাকাত দিলে সম্পদ বাড়ে। আমরা তো মনে করি যাকাত দিলে বুঝি সম্পদ কমে যায়, এই জন্য আমরা যাকাত দেই না। আসলে কিন্তু তা না। যাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ কমে না। বরঞ্চ যাকাত না দিলে সম্পদ কমে। যাকাত না দিলে সম্পদ কমে। যাকাত না দেওয়ার কারণে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত নাজিল করে, ফলে সম্পদ ওই যে আগুনে পড়ে ফ্যাক্টরি ধ্বংস হয়ে যায়, তারপরে জাহাজে ডুবে অনেক সম্পদ নষ্ট হয়ে যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে বালা মুসিবতে পড়ে আপনার কোটি কোটি সম্পদ নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এগুলো কেন আসে? সম্পদের উপরে আযাব, এই বালা মুসিবত কেন আসে? আপনি সুষ্ঠুভাবে যাকাত দেন না। যদি আপনি যাকাত দেন, আপনার সম্পদ আগুনে পড়ে ধ্বংস হবে না, আপনার সম্পদ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে নষ্ট হবে না, আপনার সম্পদ জলে ডুবে ধ্বংস হবে না। সারা বছর এই সম্পদের নিরাপত্তা স্বয়ং আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাতের আরেকটা অর্থ হচ্ছে নিরাপত্তা দান করা। আপনি যদি এই যাকাত আদায় করেন, এর মাধ্যমে আপনি ইসলামিক ট্যাক্স দিলেন। এটা দেওয়ার মাধ্যমে গোটা বৎসর আপনার সম্পদ স্বয়ং আল্লাহ নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সম্পদ বালা মুসিবতে ধ্বংস হবে না। বরঞ্চ যাকাত না দিলে সম্পদ কমে, আর যাকাত দিলে সম্পদ বাড়ে। সম্পদটা আপনি যদি যাকাত দেন, তাহলে সারা বছর আপনার সম্পদ, এই বছর আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, 1 কোটি টাকার যাকাত দেন, সারা বছর আপনার এই সম্পদটা বাড়াইতে বাড়াইতে আগামী বছর এই সম্পদ দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, যাকাতের বরকতে। এই জন্য যাকাতের আরেকটা অর্থ হচ্ছে পবিত্রতা লাভ করা। যাকাতের আরেকটা অর্থ কি? পবিত্রতা লাভ করা। অর্থাৎ সম্পদের যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার সম্পদের মধ্যে গরিবের কিছু হক আছে। গরিবের হক আছে। গরিবের হকটা যাকাতের মাধ্যমে বাহির করতে হয়।
বাহির কইরা এটা গরিবের মাঝে যখন আপনি পৌঁছায় দিবেন তখন আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। আর যতক্ষণ আপনি যাকাত না দেওয়ার মাধ্যমে গরিবের হকটা আপনার সম্পদের সাথে মিশ্রণ করে রাখবেন ততক্ষণ আপনার সম্পদটা অপবিত্র থাকবে। এই জন্য ইসলামের বিধান যাকাতের মাধ্যমে গরিবের হক আপনার সম্পদ থেকে বাহির করে যদি দেন আপনার সম্পদটা পবিত্রতা লাভ করবে। বলি না সুবহানাল্লাহ। এখন আসেন, যাকাত কাদের উপরে ফরজ? নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের উপর যাকাত আদায় করা ফরজ। নেশাব পরিমাণ সম্পদ কি? যাকাত দুইটা নেশাবে ফরজ হয়, একটা স্বর্ণের নেশাব আর একটা রূপার নেশাব। একটা স্বর্ণের নেশাব আর একটা রূপার নেশাব। স্বর্ণের নেশাব কি? স্বর্ণের নেশাব হচ্ছে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে 1 বছর পর্যন্ত, তাহলে তার উপর যাকাত আদায় করা ফরজ। অথবা 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্যের অর্থ যদি আপনার কাছে 1 বছর পর্যন্ত থাকে তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য, 7.5 ভরি স্বর্ণ বিক্রি করলে যত টাকা আসবে অত সমপরিমাণ টাকা যদি 1 বছর আপনার কাছে স্থায়ী থাকে, ক্যাশ থাকে, তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ। এটা হচ্ছে স্বর্ণের নেশাব। আরেকটা হচ্ছে রূপার নেশাব। রূপার নেশাব কি? 52.5 ভরি রূপা। যদি 52.5 ভরি রূপা আপনার কাছে থাকে তাহলেও আপনার উপর যাকাত আদায় করা ফরজ। অথবা 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্যের সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে 1 বছর থাকে তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ। এটা এমন না 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা 6 মাস আছে 6 মাস নাই, তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ হবে না। যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা 1 বছর পর্যন্ত আপনার কাছে স্থায়ী থাকে, মজুদ থাকে, তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ। নচেত 1 বছরের কম হইলে হবে না। এখন 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে যাকাত আদায় করা ফরজ। আবার 52.5 ভরি রূপা আপনার কাছে থাকলে 1 বছর থাকলে যাকাত আদায় করা ফরজ। অথবা 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত? আমি আসার আগে গুগলে চার্জ দিছি, রূপার বাজার মূল্যটা দেখে আসলাম। বর্তমানে 22 ক্যারেটের রূপার ভরি প্রায় 6,500 টাকার মতো। 1 ভরি রূপার দাম 6,500 টাকা। তাহলে 6,500 টাকা যদি হয়, 52.5 ভরি রূপার দাম কত হবে? আনুমানিক 3.5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 3.5 লক্ষ টাকা। তার মানে আপনার কাছে যদি বর্তমান বাজার মূল্য অনুযায়ী রূপার হিসাব যদি করেন 3.5 লক্ষ টাকা যদি আপনার কাছে 1 বছর পর্যন্ত ক্যাশ বাবদ থাকে তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ। আপনার উপরে, আমার কথা কি বুঝতেছেন? যে 52.5 ভরি রূপা যদি থাকে 1 বছর যাকাত আদায় করা ফরজ। অথবা 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা, এইটা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে তাহলে আপনার উপর যাকাত আদায় করা ফরজ। এটা হচ্ছে রূপার নেশাব। এখন আসেন 7.5 ভরি স্বর্ণ অথবা এর বাজার মূল্য, 7.5 ভরি স্বর্ণের দাম কত? অনেক। আপনি 18 ক্যারেটের যে স্বর্ণ, এটার দাম যদি ধরেন প্রায় 2 লক্ষ প্লাস, ধরলাম আনুমানিক 2 লক্ষ টাকাই। 2 লক্ষ টাকা করে যদি ধরেন 7 ভরি স্বর্ণের দাম 14 লক্ষ, 7.5 ভরি স্বর্ণের দাম 15 লক্ষ টাকা। যদি আপনার কাছে বর্তমান স্বর্ণের বাজার মূল্য অনুযায়ী আপনার কাছে যদি 15 লক্ষ টাকা
1 বছর পর্যন্ত মজুদ থাকে, তাহলে আপনার উপর জাকাত আদায় করা ফরজ, অথবা 7.5 ভরি স্বর্ণ থাকলে আপনার উপর জাকাত আদায় করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। তো এখন বলবেন যে হুজুর, আমরা কোনটা দইরা, কোন নেশাব দইরা আমরা জাকাত দিব, স্বর্ণেরটা না রূপারটা? উত্তর হচ্ছে, গরিবের হক আদায় করার ক্ষেত্রে, গরিবরে কিছু দেওয়ার জন্য, অসহায়দেরকে সহযোগিতা করার ক্ষেত্রে ইসলাম বলে নিম্ন নেশাব যেটা আছে, রূপার নেশাব যেটা আছে, ওইটা ধরে আপনি জাকাত দিতে হবে, ওইটা ধরেই জাকাত দেওয়া উত্তম। আপনার যদি 3.5 লক্ষ টাকা থাকে, 52.5 ভরি রূপা থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়েছে মনে করে তখন থেকে আপনি জাকাত আদায় করা, জাকাত দিতে শুরু করেন। আর 52.5 ভরি, 7.5 ভরি স্বর্ণের অপেক্ষা করার দরকার নাই। আর 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ অর্থ যদি আপনার হয়ে যায়, তখন তার গড়িমসি করার সুযোগ নাই, তখন তো জাকাত দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক, দিতে হবে। তাহলে আপনি চাইলে রূপার নেশাব দইরাই কি জাকাত দিতে শুরু করতে পারেন। আর 7.5 ভরি স্বর্ণ হইলে তখন আর ইসলাম বলে আপনার গড়িমসি করার সুযোগ নাই, তখন আপনাকে বাধ্যতামূলক জাকাত দিতে হবে। এই হচ্ছে জাকাত। এই পরিমাণ অর্থ, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা থাকলে আপনার উপরে, একজন মানুষের উপরে জাকাত আদায় করা ফরজ হয়। এখন জাকাত যদি ফরজ হয়, এই জাকাত, এটা তো নেশাব বললাম, এই নেশাবে এই সীমা, সমপরিমাণ আপনার যদি সম্পদ হয়, তাহলেই আপনার উপর জাকাত আদায় করা ফরজ হয়। ফরজ হইলে পরে শুধু আর স্বর্ণের আর টাকার জাকাত দিবেন না, যদি ফরজ হয়ে যায়, এই সীমা পরিমাণ আপনার যদি সম্পদ হয়ে যায়, ধরে নিতে হবে আপনার উপর জাকাত আদায় করা ফরজ। তখন যদি আপনি জাকাত দিবেন, আপনার সম্পদের যত খাত আছে সমস্ত খাত থেকে আপনার জাকাত বাহির করতে হবে। যেমন ধরেন, আপনি যখন জাকাত দেওয়ার সামর্থ্য হবে, তখন জাকাতের অর্থ আপনার ব্যবসায়িক খাত থাকলে ব্যবসায়িক খাত থেকে কি করতে হবে, জাকাত বাহির করতে হবে। যেমন অনেকে প্রশ্ন করে যে হুজুর, আমার জমি জামার জাকাত দিতে হবে কি না? আচ্ছা, কথা বললেন না, একটু কথাটা শুনেন। বলবে, অনেকে বলে যে হুজুর, জমি জামার জাকাত আছে কি না? জমি জামার জাকাত আছে কি না? উত্তর হবে না। আপনার যদি ব্যবহারকৃত 50 বিঘাও জমি থাকে, এই জমির কোনো জাকাত নাই। আপনি পৈতৃক সূত্রে, বাবার সূত্রে আপনি 100 বিঘা জমি, 50 বিঘা জমির মালিক হয়েছেন, এটা আপনি জমি কি করতেছেন, ব্যবহার করে খাইতেছেন, ফসিল কইলা খান, কিন্তু এই জমির মূল্যের উপরে জাকাত দিতে হবে না, তবে এই জমির ফসলের উপরে জাকাত দিতে হবে। এটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। ফসলের উপরে জাকাত দিতে হবে, কিন্তু ব্যবহারকৃত জমি যদি আপনার 50 বিঘাও থাকে, এটার উপরে আপনার জাকাত নাই, কিন্তু বিজনেসকৃত জমি থাকলে জাকাত আছে। যেমন ধরেন, অনেকে আছে 1 বিঘা 2 বিঘা 10 কাঠা 20 কাঠা জমি বিজনেস করার জন্য কিনা রাখে না, যে এটা আমি ক্রয় করলাম, দাম পাইলে এটা চেয়ে আরও ভালো দাম যখন হবে তখন এটা আমি কি করব, বিক্রি করে দিব। এরকম বিজনেস পারপাসে যারা জমি ক্রয় করে, এই বিজনেসকৃত জমির উপরে আপনার যত বিঘা জমি আছে বিজনেসকৃত, ওই জমির উপরে আপনার জাকাত দিতে হবে। যেমন কথার কথা, আপনি 1 বিঘা জমি রাখছেন যে আমি এটা দিয়ে বিজনেস করব, ব্যবসা করব, যখন এটা মূল্য বাড়বে তখন আমি এটা বিক্রি করে দিব। তখন আপনাকে যখন জাকাত দিবেন, তখন এইরকম জমি থাকলে এই জমির মূল্যের উপরেও জাকাত বাহির করতে হবে। যখন জাকাত দিবেন তখন হিসাব করতে হবে আপনার 1 বিঘা জমি আছে, এখানের মধ্যে কত লক্ষ টাকা এই জমিটার মূল্য বর্তমানে আছে। যদি ধরেন কথার কথা 1 কোটি টাকা থাকে, তাহলে এটা কি করতে হবে, 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা, শতকরা 2.5%, লাখে 2.500, কোটিতে 2.5 লক্ষ টাকা আপনার জাকাত বাহির করতে হবে।
তাহলে ব্যবহারকৃত জমির জাকাত নাই, বিজনেসকৃত জমির জাকাত আছে। তারপরে অনেকে প্রশ্ন করে যে হুজুর বাড়ির জাকাত আসেনি, বাড়ির উত্তর হবে ব্যবহারকৃত বাড়ির জাকাত নাই, বিজনেসকৃত বাড়ির জাকাত আছে। যেমন ধরেন আপনি 2-3টা বাড়ির মালিক আছেন, একটা বাড়ি আপনি ব্যবহার করেন, আপনি বসবাস করেন, একটা আপনার ছেলে মেয়েরা থাকে, একটা আপনার কর্মচারীরা থাকে, কিন্তু এই 3-4টা বাড়ি হইলেও যেটা আপনি ব্যবহার করতেছেন আপনার প্রয়োজনে, এই বাড়ির উপরে জাকাত নাই। তবে বিজনেসকৃত কোনো বাড়ি যদি থাকে, ব্যবসায়িক বাড়ি, যেমন ধরেন ডেভেলপাররা ব্যবসার উদ্দেশ্যে বাড়ি বানায়, 5তলা 10তলা বাড়ি নির্মাণ করে এক একটা ফ্ল্যাটই শহরের মধ্যে 1 কোটি টাকা বিক্রি করে, 50 লক্ষ টাকা বিক্রি করে, এমন আছে না নাই? তো এই যে টাকা বাড়ির উপর ইনভেস্ট করলেন, এটা হচ্ছে আপনি ব্যবসার জন্য করছেন। তো অতএব জাকাত দেওয়ার সময় এইরকম বাড়ি যদি আপনার থাকে, আপনি যেটা ব্যবসার জন্য নির্মাণ করেছেন, ওই বাড়ির টোটাল মূল্যের উপরে হিসাব করে জাকাত দিতে হবে। কথার কথা, ওইটার মধ্যে যদি 50 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে দেখেন, বর্তমান বাজার মূল্য 50 কোটি টাকা আছে, ওইটার থেকে জাকাত বাহির করতে হবে, কোটিতে 2.5 লাখ হিসাব করে করে। তাহলে ব্যবহারকৃত বাড়ির জাকাত নাই, বিজনেসকৃত এরকম বাড়ি থাকলে বাড়ির জাকাত দিতে হবে। তারপরে গাড়ির জাকাত আছে কিনা, ব্যবহারকৃত গাড়ির জাকাত নাই, বিজনেসকৃত গাড়ির, ব্যবসায়িক গাড়ি থাকলে এই গাড়ির উপরে জাকাত আছে। যেমন ধরেন আপনার 2-4টা গাড়ি আছে, একটাতে আপনি চড়েন, একটাতে আপনার ছেলে মেয়েরা চড়ে, একটাতে আপনার স্টাফ কর্মচারীরা চলে, এরকম অনেক গাড়ি অনেকের থাকে। এখন প্রশ্ন করে যে হুজুর এই গাড়িটির জাকাত দিতে হবে, উত্তর হবে না, এটা আপনার ব্যবহার করতেছেন। কিন্তু বিজনেসকৃত বা ব্যবসায়িক কোনো গাড়ি যদি থাকে, ওইটার উপর জাকাত আছে। কিভাবে? যেমন ধরেন অনেকে গাড়ির ব্যবসা করে, প্রাইভেট কারের শোরুম থাকে, মোটর সাইকেলের শোরুম থাকে, সিএনজির শোরুম থাকে, অটো রিক্সার শোরুম থাকে, এমন আছে না নেই? তো এই যে প্রাইভেট কারের শোরুম, সিএনজির শোরুম, অটো রিক্সার শোরুম, এটার মধ্যে আপনার কোটি কোটি টাকার গাড়ি আপনি কিনা রাখছেন। এখন এগুলা কি আপনার ব্যবহারের গাড়ি? না, এটি তো আপনি ব্যবসা করার জন্য কিনছেন। তো যখন জাকাত দিবেন, আপনার এগুলো থেকে জাকাত বাইর করতে হবে। আপনার যদি একটা প্রাইভেট কারের শোরুম থাকে, তাহলে তখন হিসাব করতে হবে এই প্রাইভেট কারের শোরুমের ভিতরে কত কোটি টাকার আছে, গাড়ি আছে। কথার কথা 100 কোটি টাকার গাড়ি আছে, 50 কোটি টাকার গাড়ি আছে। যখন ওই মূল্যটা, টোটাল মূল্যটা হিসাব করে কোটিতে 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিবেন। অনুরূপভাবে ব্যবহারকৃত আসবাবপত্রের কোনো জাকাত নাই, কিন্তু বিজনেসকৃত আসবাবপত্রের জাকাত আছে। আসবাবপত্র মানে যেমন ঘরের যে মাল সামান থাকে, ফার্নিচার আছে না, অনেক ঘরের মধ্যে লাখ লাখ টাকার ফার্নিচার ব্যবহার করে, চেয়ার, টেবিল, খাট, পালং, এরকম লাখ লাখ টাকার জিনিস থাকে। তো অনেকে প্রশ্ন করে, আমরা তো এই প্রশ্নের সম্মুখীন হয় যে হুজুর আমার ঘরে যে মাল সামান আছে এগুলার জাকাত দিতে হবে কি না? উত্তর হবে না। ঘরের এই লাখ লাখ টাকা, আপনার যদি 10 লক্ষ টাকার ফার্নিচারও থাকে, এটার জাকাত নাই। তবে ব্যবসায়িক ফার্নিচার থাকলে জাকাত আছে। যেমন ধরেন ফার্নিচারের শোরুম থাকে, ফার্নিচারের শোরুম, আসবাবপত্রের শোরুম থাকে, এগুলোর জাকাত বাহির করতে হবে। যে সময় জাকাত দিবেন, বছর শেষে এইরকম রমজান মাস আসলে জাকাতের হিসাব করবেন, তখন আপনার যদি একটা ফার্নিচারের শোরুম থাকে, তখন হিসাব করতে হবে যে এই ফার্নিচারের শোরুমের ভিতরে কত লক্ষ টাকার ফার্নিচার আছে। যত লক্ষ টাকার ফার্নিচার থাকে, ওইটা হিসাব করে বাহির করতে হবে জাকাতের, ওই খাত থেকে জাকাত বাহির করতে হবে। অনুরূপভাবে ব্যবহারকৃত পোশাক পরিচ্ছেদের জাকাত নাই, কিন্তু ব্যবসায়িক পোশাকের জাকাত আছে। আপনার 50টা 60টা পোশাক আছে। অনেকে বেশি পোশাক হইলে কয়, মানে কৌতুক করে বলে, যে রসিকতা করে বলে যে তুই এত পোশাক ব্যবহার করস, পোশাকের কিন্তু জাকাত দিতে হইব, এত পোশাক ব্যবহার করস, পোশাকের জাকাত দিস। আসলে কিন্তু তা না। আপনি 100টা পোশাক ব্যবহার করেন, কোনো জাকাত নেই। তবে ব্যবসায়িক কোনো পোশাকের শোরুম থাকলে এটার জাকাত আছে। যদি আপনি একটা পোশাকের শোরুম থাকে, ওইখানে তো লক্ষ লক্ষ টাকার পোশাক পরিচ্ছেদ আপনি ব্যবসার জন্য ক্রয় করে রাখছেন, ওইগুলো থেকে জাকাত বাহির করতে হবে, ওইটারে জাকাত দিতে হবে। তো এইভাবে যদি আমি বলতে গেলে অনেক খাত আমি বলে দিতে পারবো, কিন্তু আপনাদেরকে একটা সূত্র ধরায় দিচ্ছি।
একটা হিসাব ধরাইয়া দিচ্ছি যে কোন কোন খাতে আপনাদের জাকাত বাহির করতে হবে। এক কথায় ব্যবহারকৃত জিনিসপত্র, ব্যবহারকৃত জিনিসের জাকাত নাই। ব্যবসায়িক যত জিনিস আছে, ব্যবসায়িক যত খাত আছে, এই সব কিছুর উপরে জাকাত আছে। হ্যাঁ, ব্যবসায়িক গাড়ি বাড়ি, ব্যবসায়িক ব্যবসায়িক আসবাবপত্র, ব্যবসায়িক জিনিস যত কিছু আছে, শোরুম থাকলে এই সবগুলো থেকে জাকাত বাহির করতে হবে। এইভাবে হিসাব কইরা কইরা যদি আপনি জাকাত বাহির করেন, তাহলে দেখবেন আপনার শোরুম থেকে, আপনার সম্পদের টাকা থেকে, ব্যাংকে আপনার কোটি টাকা ক্যাশ টাকা আছে, ওইটা থেকে জাকাত বাহির করেন যদি, তাহলে হিসাব করে দেখবেন এক একটা মানুষ কোটি কোটি টাকা জাকাত বাহির করতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ তো এখন এটা করে না। মানুষ কি করে? তাহলে মানুষ এখন কি করে? মানুষ কি করে? ওই যে কোটি কোটি টাকা জাকাত আসে, কিন্তু 10,000 20,000 টাকার সস্তা শাড়ি লুঙ্গি কিনাই না মানুষের মাঝে বিলীন করে দেয়, দিয়া কয় যে আমি জাকাত দিতাছি। নাউজুবিল্লাহ বলেন। এইরকমভাবে যারা জাকাত দেয়, যাদের লক্ষ লক্ষ টাকা হিসাব করলে জাকাত আসবে, কিন্তু এই টাকার জাকাত ফাই হিসাব কইরা না বাহির কইরা, সে যেই ব্যক্তি ওই যে 10,000 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনাই না মানুষের কাছে দিয়া কয় যে আমি জাকাত দিলাম, এই সমস্ত জাকাত দেনওয়ালা ব্যক্তিরা আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে তামাশা করলো। কথা কোন ঠিক কিনা? কারণ এটা তো জাকাত আদায় হবে না, বরং আপনি আরো ডবল পাপী হবেন। কেন? কারণ আল্লাহ বলছে আপনাকে একভাবে জাকাত দেওয়ার জন্য, আপনি আল্লাহর বিধান অনুযায়ী জাকাত না দিয়া বরং আল্লাহর বিধানটাকে উল্টা করে আপনি আল্লাহর সাথে তামাশা করলেন, আপনি ডবল পাপী হবেন। একটু আল্লাহর বিধান মানলেন না, আরেকবার এটা নিজের মন করা মতো বানাইয়া আপনি জাকাত আদায় করলেন। এই জন্য জাকাত দিয়ে আপনি ডবল অপরাধী। এখন জাকাত দিলে আপনার টোটাল সম্পদের হিসাব করতে হবে, করে ফাই সম্পদের জাকাত শতকরা 2.5%, লাখে 2.5 লাখ, লাখে 2.5 কোটিতে 2.5 কোটি লক্ষ টাকা, এইভাবে হিসাব করে করে 100 কোটিতে 2.5 কোটি টাকা, এইভাবে হিসাব করে করে টোটাল সম্পদের জাকাত বাহির করে ওই সম্পদটা গরিব মিসকিনের মধ্যে দিয়ে দিতে হবে। তাইলে আপনার জাকাত আদায় হবে, নচেত জাকাত আদায় হবে না। মনে করবেন যে অনেকে বলতে পারেন যে হুজুর জাকাত না দিলে কি হবে? কি হবে জাকাত না দিলে? হাদিস শরীফের মধ্যে আসছে, যে সমস্ত মানুষ দুনিয়াতে সম্পদের জাকাত আদায় করে না, সম্পদকে গুচ্ছীবিত করে রেখে গরিবের হক সম্পদের মধ্যে মিশ্রিত করে খায়, ভোগ করে, এরা যখন মারা যাবে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদটাকে একটা বিশাল বড় অজগর সাপ বানায়া দিবে। ওই সাপ তার সমস্ত শরীরটাকে পেছায়া ধরে, তার মুখের কাছে এইভাবে ফনা ধরবে, ধরে তারে সবল দিবে আর বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়াতে আমি হচ্ছি তোমার দুনিয়ার জমানো সম্পদ, দুনিয়াতে আমাকে তুমি ভোগ করেছ, আমার থেকে গরিবের হকগুলো তুমি বাহির করে দাও নাই, আমারে দিয়া তুমি আখিরাতের চিন্তা করো নাই, আমাকে তুমি ভোগ করেছ, আজকে আমি সম্পদ তোমারে ভোগ করব। নাউজুবিল্লাহ বলেন। ওই সম্পদ ওই দিন বিশাল বড় বিষাক্ত অজগর সাপ হয়ে আপনাকে সবল দিবে। তখন মানুষ বলবে, হায় আফসোস, যদি সম্পদ না থাকতো আমার জন্য কত না ভালো হইতো। তখন মানুষ সম্পদ ছেড়ে পালাবে, চিন্তা করবে, আরে সম্পদ যদি আমার দুনিয়াতে কিছুই না থাকতো তাহলে আজকে তো আমি আযাব থেকে বেঁচে যাইতাম। নাউজুবিল্লাহ বলেন। যে তখন মানুষ দুনিয়াতে সম্পদটা সুখের বস্তু, সম্পদের পিছনে মানুষ দূরে, আর ওই দিন সম্পদ সে চিন্তা করবে, যদি আমার সম্পদ না থাকতো তাহলে আমি কত না ভালো হতো, আমি আজকে এরকম কঠিন পরিস্থিতিতে আযাব থেকে আমি বাইচা যেতাম। আর সম্পদ যাদের আছে, সম্পদ দিয়েও আপনি আখিরাত কামাই করতে পারেন। যাদের সম্পদ আছে, ইচ্ছা করলে এই সম্পদ দিয়ে আপনি আখিরাত অর্জন করতে পারেন।
সম্পদের মাধ্যমে জাকাত দিয়ে আপনি আল্লাহরে খুশি করতে পারেন। সম্পদের মাধ্যমে গরিব অসহায় মিসকিনদেরকে সহযোগিতা করে আল্লাহরে খুশি করতে পারেন। কথা কোন ঠিক কিনা? সম্পদ দিয়ে আখরাত ক্রয় করা যায়, আখরাতের সুখ কিনা যায়, সম্পদ দিয়ে আবার জাহান্নামী হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? যদি সম্পদ থাকে, এই সম্পদ তো আপনি নিয়ে যেতে পারবেন না। এই সম্পদ তো মরলে পরে দুনিয়ার মানুষ রেখে দিব, আপনারে কিছু দিয়ে দিব? কথা কোন দিয়ে দিবে? মরলে তো কোমরের যে একটা 8 আনা 1 টাকার কাইতন থাকে ওইটাও রেখে দেয়। আপনারে বাজারের 10 টাকা 5 টাকার মার্কিন কাপড় পরায়া কাফনের কাপড় পরায় আপনারে দিয়ে দেয়। কিন্তু কোটি কোটি টাকার মায়ায় আপনি যে আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, জাকাত দেন নাই, আল্লাহর পথে সুষ্ঠুভাবে খরচ করেন নাই, এত টাকা, এত গাড়ি বাড়ি, এত জমি জামা, এইগুলা কি কোনো কিছু নিয়ে যেতে পারেন? কিছু নিয়ে যেতে পারেন। 3.5 হাত মাটির ঘরেই আপনাকে শুইতে হবে। তো অতএব আমাদের উচিত সম্পদ থাকতে এটার সৎ ব্যবহার করা, এটা দিয়ে আখিরাত কামাই করা। কথা কোন ঠিক কিনা? সম্পদ থাকতে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, জাকাত দেন, গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ান এই সম্পদ দিয়া, তাইলে আপনি যে এই যে আপনার সম্পদ থেকে আপনি যা খাইলেন তা আপনার হজম করে এগুলা নষ্ট হয়, আপনি এগুলা শেষ করে ফেললেন। আর যা ব্যবহার করলেন ওইটাও শেষ হয়ে গেল, কিন্তু যা জমা করলেন জমা থাকলো। এবং যা আপনি আখিরাতের চিন্তা করে এই সম্পদ থেকে মাঝে মধ্যে ব্যয় করলেন, এই সম্পদটাই আপনার আখিরাতে আপনি চোখ বন্ধ হয়ে যাবে। এই যেটা জমা করছেন এটা দেখে যাবে। আর যেটা আখিরাতের চিন্তা করে আখিরাতের জন্য ব্যয় করছেন, ওইটা আপনার যখন কবরে যাবেন, ওই সম্পদটা হাসরের ময়দানে আপনার জন্য সওয়াবের পাহাড় হয়ে আপনার কাছে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্পদ দিয়ে আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আলোচনা শেষ করে দিতে হচ্ছে। কিন্তু জাকাতের আলোচনা অনেক লম্বা। জাকাতের এই জাকাত আবার সব জায়গায় আপনি ব্যয় করতে পারবেন না। কোরআনে নির্দিষ্ট 8টা খাত আছে, এই 8টা খাতের মধ্যে আপনাকে জাকাত দিতে হবে। 1 নাম্বার শেষ করে দিচ্ছি আমি। 1 নাম্বারে লিল ফুকারা, ফকিরদেরকে জাকাত দিতে হবে। 2 নাম্বার, ফকির কারা? যারা একবেলা খায় আরেক বেলা খাইতে পায় না, 2 বেলা খাইলে 1 বেলা পায় না, এরা হচ্ছে ফকির, এদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে। ওয়াল মাসাকিন, মিসকিন যারা, মিসকিনদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে। মিসকিন কারা? যারা একবারে নিঃস্ব অসহায়, যাদের 3 বেলাই খাইতে পায় না, যাদের বাড়িঘর কিচ্ছু নাই, রাস্তাঘাটে বিভিন্ন মানুষের জায়গা জমিতে ঘুমায়, মানুষের কাছে হাত পাইতে খায়, এমন মানুষ আছে না নাই? এরা হচ্ছে নিঃস্ব অসহায় মিসকিন। এই সমস্ত মানুষকে জাকাতের অর্থ দেওয়ার জন্য আল্লাহ বলছে যে এদেরকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করো। 3 নম্বরে ওয়াল ইয়াতামা, এতিম যারা এতিম আছে। এতিম কারা? ছোটকালে যাদের বাবা মারা গেছে তারা বাবা হারা এতিম, যাদের মা মারা গেছে মা হারা এতিম, যাদের বাবা মা উভয় মারা গেছে, এই সন্তানগুলো হচ্ছে বাবা মা হারা এতিম। কথা কোন ঠিক কিনা? এদেরকে জাকাতের অর্থ দিয়া সহযোগিতা করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। তারপরে হচ্ছে আমেল, কর্মচারী, জাকাত আদায় করে এমন কর্মচারী। নবীজির জামানায় তো জাকাত কর্মচারী পাঠায়া জাকাত আদায় করত, আনতো, আবার জাকাত যাদের কাছে দেওয়ার দিত। এরা জাকাত আদায়কারী কর্মচারী ছিল, এদেরকেও জাকাত দেওয়া যাবে। তারপর হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, আপনার পাশে যদি একটা অমুসলিম থাকে, এই অমুসলিম ব্যক্তিটাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যদি আপনি মনে করেন জাকাতের অর্থ দিলে তার উপকার হবে, সে এই উপকারটা বা ইসলামের দিকে ধাবিত হবে, তাহলে তারও জাকাত দেওয়া জায়েজ আছে, দিতে পারেন। তারপরে হচ্ছে আল্লাহর পথে জাকাত দিতে পারেন। তারপরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে পারেন। সমাজে একটা মানুষ ঋণ করতে করতে জর্জরিত, সে দিশাহারা হয়ে গেছে, চাইলে আপনার জাকাতের অর্থ দিয়া ওই ঋণগ্রস্ত ব্যক্তিটাকে ঋণ থেকে মুক্ত করে তারা সহযোগিতা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।